শুধু দর্শক, আমরা চলে এসেছি এমন একটি সংগঠনে, বর্তমানে নবনির্বাচিত সরকারের কাছে আমরা জানতে চাচ্ছি এমন একজনের কাছে এসে যে বাংলাদেশ ভাড়াটিয়া শ্রমিক সংগ্রাম ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, ওনার কাছে আমরা জানতে চাইব এমসিবি টিভির পক্ষ থেকে কেমন আছেন বর্তমান নবনির্বাচিত সরকারের আমলে। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, আপনি বলুন কী অবস্থায় আপনাদের হালচাল? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বারেকা সংগ্রাম ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, প্রতিযোগী সভাপতি 2009 এটা বাস্তবায়ন হচ্ছে। আমরা মোটামুটি এখনও ঈশ্বরের কাছে আশা করতে পারি না যে আমরা ভালো থাকবো, কারণ আমরা এখনও আমাদের যে দাবি 2001-এ যে বিরোধী সরকার আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা এই দাবিটা মানছিল, বারেটার একটা নীতিমালা করছিল, সংবিধি তৈরি করছিল, কিন্তু আজ পর্যন্ত বারেটার নীতিমালাটা বাস্তবায়ন করতে পারে না কোনো সরকার। আমাদের দাবি হলো বাড়ার একটা, প্রত্যেক দেশে বাড়ার একটা নীতিমালা আছে যে বাড়া কত হবে এটা সরকার নিয়ন্ত্রণ করে, কিন্তু বাংলাদেশে যদিও বাড়ার নীতিমালা বাস্তব হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সরকার বাস্তবায়ন করে নাই। আমরা যারা বাড়াইতে আছি আমরা অসহায়। যখন যে বাড়া ছিল 3,500, 8 বছর আগে এই বাড়া হয়েছে এখন 16,000 টাকা। আমাদের ইনকাম এরকম বাড়ে নাই। এখন আমরা মনে হয় বাড়া দিলে, ঘর ভাড়া দেওয়ার পরে আমাদের বাল বাচ্চারা স্কুলে লেখাপড়া করবো, আমরা যে ভালো বাতাস হয়ে খাবো এই পরিস্থিতি নাই। আগামী দিনে যদি এইভাবে বাড়ায় প্রত্যেক বছর 2,000, 1,000 করে, তাহলে আমাদের মনে হয় যে ঢাকা শহর থাকতে পারবো না। আর আমরা গ্রামে গিয়েও কোনো কাজ কাম নাই, কারণ সব কিছু আমার মেশিনে তৈরি, ট্রাক্টরে ধান কাটে সব কিছু করে। আর আমরা পদ্মা মেঘনা যমুনা ভাঙে আমরা ঢাকা শহরে, আমরা দেশে কিচ্ছু নাই, আর যাওয়ার মতো পরিস্থিতি নাই। আর যদি আমাদের ভাড়া নিয়ন্ত্রণ সরকার না করে, আমরা এই বর্তমান সরকারের আশা ছিলাম যে এই সরকার আমলেই ভাড়া নীতিমালায় বাস্তবায়ন। আমরা আর একবার দেখবো, এরপরে আমরা বাড়াইটা ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন নামবো আমাদের দাবি আদায় করার জন্য। আরেকটা দাওয়াত হইল, আমার যে এই ফোরামটা, এটা কিন্তু টাকা নেই নাই, এটা শুধু সদস্য করার জন্য। সবারই বাড়াইটা সবার অনুরোধ করবো এই বাড়াই ফোরামটা ডেভেলপ করার জন্য। 2 নম্বর হলো, আগামী দিনে সরকার যে ফ্যামিলি কার্ড দিচ্ছে, এই ফ্যামিলি কার্ড কিন্তু বস্তিতে সরকার নিয়ন্ত্রণ করতেছে, দিবে, কিন্তু আমাদের যে বাড়াইটা, আমাদের যে আমরা কীভাবে ওই ফ্যামিলি কার্ডটা পারবো। আমি বর্তমান সরকারের কাছে আবেদন করব যে আমাদের বাড়িতে যে সংগঠন আছে, এমনি এই যে ফ্যামিলি কার্ড যেটা, এটা যাতে আমাদের সংগঠন সদস্য যারা আছে বাড়িটা, বস্তিবাসী বা শ্রমিক, তারা যাতে এটাতে বঞ্চিত না হয়, আমাদের সংগঠন তুলতে আমরা এটা দাবি করি। 2 নম্বর হলো, আগামী যে মেয়র নির্বাচন আসতেছে, আমি 2 নম্বরের কাউন্সিলর বাড়িটা সংগঠনের পক্ষের থেকে। আমি বলবো আমাদের সংগঠনের পক্ষে থেকে প্রত্যেক ওয়ার্ডে স্বতন্ত্র বারেটা সংগঠনের পক্ষে থেকে নির্বাচন করার জন্য আমি অনুরোধ করবো, আমাদের সাথে যোগাযোগ করবো, এই জন্য অনুরোধ করবো। ধন্যবাদ। ধন্যবাদ। সরকার আসে, সরকার যায়, কিন্তু জনগণের কল্যাণে কে কতটুকু করতে পারে সেটাই আশাবাদী বাংলাদেশের সকল জনগণের। বর্তমান নবনির্বাচিত সরকারের কাছে আজকের এই কল্যাণ সমিতির, ভাড়াটিয়া কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি শুধু আশাই করেছে যে অতীতে যা হয়েছে, আগামী দিনে আমরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারি, আমাদের সেটা সরকার বাহাদুরের নিকট আকুতি এবং মিনতি। ফরাজি হুমায়ুন কবির, এমসিবি টিভি, মুসলিম বাজার, পল্লবী, ঢাকা।